এখানে আসার পর দেখতে পারি অনেক মানুষজন এখানে আছে, অনেক দূর দূরান্ত থেকেও এসেছে, আর কিছু মানুষ আসলে নৌকা চড়তেছে। বাট গাইজ সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি এটাই যে এখানে মানুষ অনেক বেশি বাট নৌকা অনেক কম, সেজন্য আসলে নৌকা চড়ার জন্য আমরা কোনো নৌকা পাইতেইছি না ভাই, নৌকা পাইতেছি না, নৌকার জন্য আসলে ঘুরতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে আমরা যাইতেছি গাইজ কুর্তি হাওরের মধ্যে নাকি বৃষ্টির কারণে অনেক বেশি জল হয়েছে। আর এই কয়েকদিনের বৃষ্টিতে গাইজ আপনারা জানেন অনেক মানুষেরই ঘরবাড়ি ছাড়া আছে, মানুষ অনেক কষ্টে আছে। সেজন্যই আসলে কুর্তি হাওরে যাইতেছি, দেখবো আসলে এখানে মানুষের অবস্থা কি, আসলে জল কেমন হয়েছে না হয়েছে, সেজন্যই আমরা মূলত এখানে যাইতেছি। আমার সাথে আছে সানি ভাই, আমি কিছুক্ষণ আগে বাড়ি থেকে বের হয়েছি। এবার যাবো আমরা কদমতলা যাওয়ার পর এখানে রাহুল আছে, রাহুলকে সাথে নিয়ে যাবো আমরা কুর্তি। তো চলেন গাইজ বেশি কথা না বলে তাড়াতাড়ি করে আমরা কদমতলা যাই, আর যাওয়ার পর এখান থেকে রাহুলকে নিয়ে তাড়াতাড়ি করে আমরা কুর্তিতে যাই। ফাইনালি গাইজ আপনারা দেখতে পারতেছো আমরা চলে আসলাম কদমতলা বাজারে। এখান থেকে এখন রাহুলকে আমাদের সাথে নিব। রাহুলকে ফোন করেছি গাইজ, ও তাড়াতাড়ি করে চলে আসবে। ও বাজারের মধ্যে কোথায় জানি আছে, ওকে দেখতেছি না আসলে, ওকে ফোন করেছি, খুবই তাড়াতাড়ি আসবে। এবার ফাইনালি গাইজ দেখতে পারতেছেন রাহুল আমাদের সাথে চলে আসছে। বাট একটা সমস্যা হয়ে গেছে গাইজ, ও কিন্তু বাড়ি থেকে বাইক নিয়ে আসে নাই, আর আমরাও কিন্তু একটা বাইকেই আসছিলাম। সেজন্য গাইজ একটু সমস্যা হয়ে গেছে, তিনজন একই বাইকে যাইতে হইতেছে। তো যাই হোক, কিছু তো আর করার নাই, যাইতে তো আমাদের হবেই। তো চলেন গাইজ বেশি কথা না বলে তাড়াতাড়ি করে কুর্তি হাওরে যাই। ফাইনালি গাইজ আপনারা দেখতে পারতেছেন আমরা চলে আসলাম কুর্তি হাওরে। এখানে আসার পর ভাই দেখতে পারতেছি চতুর্দিকে জল আর জল। আপনারা দেখতেছেন আমাদের ক্যামেরার চারপাশ দিকে শুধুমাত্র জল আর জল, একদম সনবিলের হাওরের মতোই লাগতেছে। তবে গাইজ সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে এখানকার বাড়িগুলো দেখতেছি জলের কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, যদিও এটা দেখে কিন্তু আমার কাছে মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে। কিন্তু আসামের গাইজ পরিস্থিতি অনেকটাই খারাপ, যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছি। মানে অনেক মানুষই আসলে বাড়িঘর ছাড়া আছে, ওদের জন্য অনেক কষ্ট হইতেছে। আর আপনারা কারা কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখতে পারতেছো, আপনাদের বাড়িঘরে কি জলে কোনো সমস্যা হয় কিনা, বা আপনাদের গ্রামে কোনো সমস্যা হয়েছে কিনা, অবশ্যই আমাদেরকে কমেন্টে এই ভিডিওতে জানাবেন। এবার ফাইনালি গাইজ আমরা চলে আসলাম এই জায়গাটাতে। এখানে আসার পর কুর্তি বাজার থেকে একটু ভিতরে চলে আসলাম। এখানে আসার পর দেখতে পারি এখানে আরো অনেক মানুষই চলে আসছে, মানে এই জল দেখার জন্যই। আর এইদিকে আপনারা দেখতে পারতেছেন সানি ভাইয়ের অবস্থা দেখেন। ও বলতেছে ভাই যেহেতু এখানে চলে আসলাম, তার মানে এখানে যদি একটা নৌকা পাইতাম তাহলে একটু ঘুরে সুরে দেখতাম ভালোভাবে। সেজন্য ও আসলে আমাকে বলতেছে নৌকা দেখার জন্য, আর আমি বলতেছি রাহুলকে নৌকা দেখার জন্য। তো আপনারা দেখতেছেন রাহুল সামনের দিকে যাইতেছে, আসলে দেখা যাক ওইদিকে গিয়ে নৌকা পায় কিনা। বাট রাহুল গাইজ ওইদিকে গিয়ে অনেকটা সময় নষ্ট করে আসলো, বাট কোনো নৌকা পায় নাই। আসছিলাম নৌকা চড়বো বলে, আর মানুষের কি পরিস্থিতি আসলে সেটা দেখার জন্য। কি অফ করো ইয়ার। তো সেজন্যই আসলে মূলত আমাদের আশা। বাট এখানে আসার পর আমরা নৌকাও পাইতেছি না, আর সেজন্য কোনো দিকে যাইতেও পারতেছি না। অনেক বড় সমস্যায় পড়ে গেছি। তো দেখা যাক আসলে কি হয়। সামনে যাইতেছি, আমার মনে হয় সামনে গেলে কিছু পাওয়া যাইতে পারে আর কি। এরপর গাইজ আমরা চলে আসলাম ওই দিকে। এখানে আসার পর দেখতে পারি অনেক মানুষজন এখানে আছে, অনেক দূর দূরান্ত থেকেও এসেছে, আর কিছু মানুষ আসলে নৌকা চড়তেছে। বাট গাইজ সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি এটাই যে এখানে মানুষ অনেক বেশি বাট নৌকা অনেক কম, সেজন্য আসলে নৌকা চড়ার জন্য আমরা কোনো নৌকা পাইতেইছি না ভাই, নৌকা পাইতেছি না, নৌকার জন্য আসলে ঘুরতে পারতেছি না। ওদের একটু কথা কই দেখোস না। ওইখানেও কিন্তু গাইজ আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট কোনো নৌকা পাই নাই, কারণ নৌকার থেকে মানুষ অনেক বেশি, সেজন্য ওদেরকে নিয়ে আসলে নৌকা বারবার যাইতেছে, আমাদেরকে নিতেছে না। এরপর আমরা চলে আসলাম ওইদিকে আসার পর দেখি গাইজ এখানে অনেক মানুষজন আছে, আর তার সাথে একটা গটি গরমওয়ালা ভাই আছে। তো ওর কাছ থেকে আমরা সবাই মিলে গটি গরম খাইলাম। এখানে আসছিলাম গাইজ আসলে নৌকা চড়ার জন্য, বাট নৌকার আমাদের চড়া হলো না, কারণ অনেক সময় থেকে দাঁড়িয়ে আছি বাট নৌকা পাইতেছি না। এটাই সবচেয়ে বড় একটা সমস্যা। তো তারপরে দেখা যাক আমরা ওই সাইড দিয়ে দেখবো গিয়ে, যদি পাওয়া যায় তাহলে তো অবশ্যই চড়বো, আর যদি না পাওয়া যায় তাহলে তো আর কিছু করার নেই। দেখা যাক কি হয় না হয়। যাওয়ার সময় গাইজ হঠাৎ করে দেখতে পারি এখানে আসলে কুলেন, মানে অনেক কুলেন আছে এখানে। আপনাদের যাদের গাড়ি বাইক আছে তারা অবশ্যই কুর্তি আসতে পারেন, কুর্তি এসে এখান থেকে কুলেন নিয়ে যেতে পারেন। দুইটা ফিশারি আছে, দুইটা ফিশারি মানে সেম, জলের কালার একদম সেম টু সেম কুলেনের মতোই আর কি, একদম বেতাল কালার। আমি তো দেখেই ভাই অবাক, আমি ভাবতেছি আসলে এখানে এত কুলেন কে দিল ভাই। একদম। আর মাছও ভাই এখানে প্রচুর মাছ আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে খুব ভালোভাবে দেখা যাইতেছে না, বাট তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। এরপর গাইজ আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম ওই দিকটাতে। আসলে আজকে আমাদের নৌকা টৌকা পাওয়া হলো না, নৌকা চড়তে পারলাম না আমরা। অনেক খারাপ লাগতেছে আসলে এখানে এসে, যেহেতু নৌকা চড়তে পারতেছি না। এটাই আর কি, আসছিলাম মূলত আমাদের নৌকা চড়ার জন্য, নৌকা চড়বো, একটা জায়গা দেখবো, বাট আর দেখা হলো না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনাদের যে জায়গাতে বাড়ি আছে আপনাদের বাড়ির চারপাশে কতটুকু জল আছে, বা আপনাদের কি জলে কোনো সমস্যা হয় কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।